সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো চলো আমরা আজকে নবম নম্বর পাঠে চলে যাব। এই পাঠে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফেলে নাহি, ফেলুন নাহি এর যে তালিলের বিষয়গুলো, সে তালিলটা কীভাবে, এখন মোটামুটি তোমরা অনেকটা বুঝে গিয়েছো তালিল কীভাবে কী করতে হয়। তারপরও আমি যেহেতু ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আলোচনা করছি, তো আমি চাচ্ছি পুরো বিষয়টা কমপ্লিট করে ফেলতে। তো এখন আমরা আরও সহজ হয়ে যাবে, যেহেতু আমর পর্যন্ত শিখেছি, তো আমরা খুব স্পিডে পড়বো, তো বেশি একটা লাগবে না, আশা করি তোমরা এখন বুঝো। তো চলো আমরা শুরু করে দিই। এক নম্বরে হচ্ছে আমরা মারুফ দিয়ে শুরু করব। আমরা হচ্ছে মারুফ দিয়ে শুরু করব আজকে, যেটা হচ্ছে আজওয়াফে ওয়াওই। আজওয়াফে ওয়াওই মানে কি? মধ্যবর্ণ আইন কালিমাটা ওয়াও হবে, আইন কালিমাটা ওয়াও হবে, সেটা কি আল কাউলু। এতদিন এই কিন্তু আল কাউলু, এই কাউলু, এরপরে খফ, এইগুলো দিয়ে করেছে। আর এটা হচ্ছে বাবে নাসরা থেকে। এটা কোথেকে করবো? বাবে নাসরা থেকে, নাসরা ইয়ানসিলু থেকে। আর প্রথমে করবো মারুফ থেকে। তাহলে কি এক নম্বর সিগাটা যদি বলো, তাহলে তোমার বইতে দেখো মারুফে আছে লা তাকুল। কি আছে? লা তাকুল। এখানে আর আলামত মুদারি কিন্তু বাদ হয় না, ঠিক আছে? লা তাকুল, এখানে আলামত মুদারিটা থেকে যায়, শুধু সাকিন হয় শেষেরটা, লা তাকুল। ঠিক আছে? এটা মূলত কি ছিল? লা তাকবুল ছিল। কি ছিল? লা তাকবুল। এই যে দেখো এভাবে ছিল, ঠিক আছে? লা তাকবুল। এই যে দেখো, এখন ওয়াওয়ের পেশটা যদি আমি কফি দিয়ে দিই, তাহলে লা তাকু উ, দুটা ওয়াও একসাথে সাকিন হয়ে যায় না? ঠিক না? তাহলে কি এই ওয়াওটাকে বাদ দিয়ে দিতে হয়। হরফে ইল্লাত যেহেতু, এটাকে বাদ দিয়ে কি করতে হয়? লা তাকুল বানাতে হয়। ক্লিয়ার? ঠিক আছে? আমরা হাজরের শিখতেছি। প্রথমে আমরা কি 6টা হাজর, আমরের ক্ষেত্রে আমরা জানি 6টা হাজর, 6টা গয়, 2টা মুতাকাল্লিম, এভাবে আমরা হাজরের 6টা শিখে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা লা তাকুল। 2 নম্বরে যেটা আমরা দেখবো, দেখো এখানে হরফে ইল্লাত বিলুপ্ত হয়ে গেছে 1 নম্বর সিগাতে, ঠিক আছে? কিন্তু 2 নম্বর সিগাতে এখানে বিলুপ্ত হয়নি। লা তাকুলু, লা তাকুলু, লা তাকুলা আছে, ঠিক আছে? লা তাকুলা। কারণটা কি? এখানে যে বিলুপ্ত করবে, বিলুপ্ত করার তো দরকার নাই। এই ওয়াওয়ের পেশটা আগে দিলেও লামে কি আছে? জবর আছে, ঠিক না? এই জবরটা তো আর এই দুটা সাকিন একত্রিত হইতেছে না। এখানে না হয় দুটো সাকিন একত্রিত হয়ে যায়, সেটা ঝামেলা ছিল, ঠিক না? আমি একটু এটা দেখাই দিই। তারপরে তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট, দেখা যায় যে আমাকে পরে মার খাওয়ার ব্যবস্থা করে দিতে পারো। লা তাকুলু, এই যে, ঠিক আছে? এখন যেটা হয়েছে লা তাকুল, 2 সাকিন একত্রিত, এই কারণে এখানে ওয়াওটা বাদ। কিন্তু এই ক্ষেত্রে ওয়াওয়ের পেশটা আগে পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু লাম তো দ্বিবচনের সিগা, তাহলে এখানে লামটা কি এই জবরযুক্ত আছে, তাহলে এখানে পরিবর্তন করার দরকার নেই। তাহলে এটা কোন কোন সিগা এরকম হবে? এটা আরো দেখা যাবে 3 4, এরপরে 5, এই 5, এখানে কয়টা? তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা। আর আরেকটা হচ্ছে 6 নম্বর সিগাটা। 6 নম্বর সিগাটা কি? লা তাকুলনা। এই যে দেখো, এটা কি? লা তাকুলনা, লা তাকুলনা দেওয়া আছে। আচ্ছা, এটা কিভাবে হলো? এটা অলরেডি তোমরা বুঝো, লা তাকুলনা। আচ্ছা, এটা কি ছিল? লা তাকবুলনা ছিল। কি ছিল? লা তাকবুলনা। এরকম ছিল। এরকম ছিল। এখন কি করবা? তুমি তো এখন বুঝতে পারতেছো। এইটা যদি বুঝো, তাহলে কফের পেশটা যদি, এই যে ওয়াওয়ের পেশটা যদি কফে দেওয়া হয়, তাহলে এখানে কি ওয়াওটা সাকিন হয়ে যায়, আর লাম তো সাকিন আছে, তাহলে 2 সাকিন একত্রিত হতে পারে? সেটা তো বুঝছো, 2 সাকিন একত্রিত হতে পারে না, তাই ওয়াওটাকে বাদ দিয়ে কি করা হয়েছে? লা তাকুল। ঠিক আছে? এই হচ্ছে আমাদের হাজর। কি কমপ্লিট? হাজর কমপ্লিট। ঠিক আছে? এবার আমরা গয়বে চলে যাই। চলো, আমরা এটা বুঝতে পেরেছি, আর বাকিগুলো সব একই রকম তালিল হবে। তো চলো আমরা এবার গয়বে যাই। ঠিক আছে? আমরা হাজর শেষ করেছি, মারুফে আছে আমরা, ঠিক আছে? এবার গয় লিখে দিই। তোমরা এমনি তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, না লিখলে আবার ঝামেলা হবে। এবার আসো লা ইয়াকুল। এই যে লা ইয়াকুল, এই যে দেখো লা ইয়াকুল, ঠিক আছে? এই জিনিসটা একটু আগে লা তাকুল পড়ে, এই মাত্র লা তাকুল পড়েছে না? হ্যাঁ, ঠিক এটার মতোই, এটার সাথে আবার লা তাকুল, লা তাকুল, এই যে একই জিনিস। তাহলে দেখো লা তাকুল, কারণটা কি? এই যে মাত্রই একটু আগে দেখলাম, এই মাত্রই দেখলাম যে মুছে ফেললাম,
তো সেখানে দেখলাম এই যে লা লা ইয়াকবুল ছিল, লা ইয়াকবুল ওয়াওয়ের পেশটা কফে দিয়ে ওয়াও এবং লাম দুটো সেকেন্ড ছিল, ওয়াওকে বাদ দিয়ে দিয়েছে। এখানে লা তাকবুল ছিল, ওয়াওটা সেকেন্ড ছিল, তাই ওয়াওটাকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা গয়েবের ভিতরে দুটো সিগা পাই, একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুআন্নাস। মুজাক্কারেরটা কি লা ইয়াকুল, মুআন্নাসেরটা কি লা তাকুল। তাহলে দুটো সিগা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, গয়েবের। ঠিক আছে, এরপরে লা ইয়াকুলা, এই যে মাত্র একটু আগে লা তাকুলা যে পড়েছিলাম, ঠিক আছে, সে তাহলে এটা অলরেডি বুঝো, লা ইয়াকুলা, লা ইয়াকুলা। এই যে দেখো এখানে ওয়াওটা বাদ হয় না, কারণটা কি, এই লামের উপরে সাকিন আছে, মানে লামের উপরে জবর আছে, তাই লামটা বাদ হয় না। তাহলে এটা আর কোনটা করে, লা ইয়াকুলু, তার মানে কি 3 নাম্বারটা, ঠিক আছে। তারপরে কি 5 নাম্বারটা, 3 আর 5। এই যে দেখো একটা দুইটা তিনটা, এখানে চলে গেল আমাদের 3টা চলে গেল, আর এখানে 2টা, ঠিক আছে, এখানে 2টা। তো এখানে 2টা আমরা বুঝতে পারলাম। তাহলে এখানে আর কোনো ঝামেলা নাই। আর তাকুলা, তাকুলি, এই যে আরেকটা আছে হাদুরের সিগা, এই বিষয়টা একটু খেয়াল করো, লা তাকুলি, এখানে কিন্তু ওয়াওটা যায় না, শেষে ইয়াটা কিসের, ওয়াহিদ মুআন্নাসের যে পড়েছে, ওয়াহিদ মুআন্নাস হাদুরের যে সিগাটা পড়েছে, তাফআলিনা, ঠিক না, তাফআলিনা। এই যে তাফআলিনা, এই যে ইয়াটা আছে না, সেই ইয়াটা হচ্ছে এই, ঠিক আছে, এই সেই ইয়াটা হচ্ছে এই, নুনটা শুধু বাদ হয়ে যায়, সেটা জানো, কারণ এটা নুনে ইরাব, ঠিক আছে। এটা আবার ঝামেলা লাগে না, এটা কিন্তু আমি আমরের সিগাগুলোতে বুঝিয়ে আসছি, আমরের তালিলের ক্ষেত্রে আমি বুঝিয়ে আসছি, মুদারির ক্ষেত্রে বুঝিয়ে আসছি। তো এরপরে কি 6 নম্বর সিগা, লা ইয়াকুলনা। আচ্ছা, লা ইয়াকুলনা, এই লা তাকুলনা যেটা পড়েছে একটু আগে, সেটাই লা কুলনা, ঠিক আছে, লা ইয়াকুলনা। বলো এখানে এটা কি, লা ইয়াকবুলনা ছিল, কি ছিল এটা, লা ইয়াকবুলনা, লা ইয়াকবুলনা, ইয়াকবুলনা। এখন কি ওয়াওয়ের পেশটা কফি দিয়ে দিল, কফি দিয়ে দিল, ওয়াও সাকিন লাম সাকিন, এখন ওয়াওকে বাদ দিয়ে দিচ্ছি, বাস শেষ, ক্লিয়ার। এ হচ্ছে আমাদের গয়েবের কাজ শেষ। মারুফের ক্ষেত্রে গয়েব শেষ, হাজার শেষ। বুঝতে পেরেছি, তালিলটা এখন খুবই সহজ হয়ে যাবে। তো চলো আমরা মুতাকাল্লিমের দুটো দেখি। মুতাকাল্লিম, ঠিক আছে, মুতাকাল্লিম দুটো কি, লা আকুল, লা আকুল, লা আকুল। আচ্ছা, এটা কি ছিল, এটা মূলত ছিল, এটা ছিল লা, এটা একটু দেখি, লা আকু, লা আকবুল ছিল, লা আকবুল। এখন ওর পেশটা কোথায় দেবে, কফে দেবে, তাহলে কি হয়ে যাবে, লা দুইটা সাকিন একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে গেলে কি ওটা বাদ হয়ে যাবে, সেখানে হয়ে যাবে লা আকুল। একইভাবে লা নাকুল, একইভাবে কি হবে, লা নাকুল। তাহলে এটা মূলত কি ছিল, লা নাকবুল, লা নাকবুল কি ছিল, এই ওয়াওয়ের পেশটা কি হয়ে যাবে, কফের উপরে চলে যাবে, ঠিক না। এই যে তাহলে কি, এখন এখানে ওয়াওটা বাদ হয়ে যাবে, লা নাকুল হয়ে যাবে। বুঝতে পেরেছি। তাহলে আমাদের মারুফ কমপ্লিট, মারুফ কমপ্লিট, আল কাউল মাজদা থেকে আজওয়াফ ওয়াওয়ের। এবার চলো আমরা মাজহুলে যাব। এবার আমরা কোথায় কাজ করব, মাজহুলের কাজ করব। এটা 2টা দাগ দিয়ে দিই, যেহেতু এটা কমপ্লিট। এখন এটা, ঠিক আছে, মাজহুলের কি, হাউজের, মাজহুলের কি, হাউজের। আচ্ছা চলো আমরা 1 নম্বরে কি, লা তুকাল, লা তুকাল, কি আছে, লা তুকাল। আর এখানে জবরজের একটা পরিবর্তন আসে। এখন দেখো কি ছিল, এটা মূলত লা তুকওয়াল, লা তুকওয়াল। এই যে দেখো ওয়াওয়ের জবরটা কোথায় দিয়ে দিয়েছে, কফে, এই যে কফে, এরপরে দুটো সাকিন একত্রিত হয়ে গেছে, ও বাদ হয়ে গেছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, লা তুকওয়াল হয়ে গেল, ক্লিয়ার। হ্যাঁ, আর এবারে আসো লা তুকওয়াল 2 নাম্বারটা যদি, ঠিক আছে, লা তুকওয়াল, এই যে এখন আলিফ চলে আসলো, এটা কোত্থেকে আসলো, আসলে দেখো কিভাবে আসছে, এটা এই যে লা তুকওয়ালা, ঠিক আছে, লা
তুকওয়ালা। এই যে দেখো ওয়াও এর জবরটা যখন কফে দিয়ে দিব তাহলে কি হবে, ওয়াও এর জবরটা যখন কফে দিয়ে দেব তখন এখন কি জবর সবসময় কাকে চায়, ওয়াওকে চায় না, লা তুকওয়ালা। এই যে তাহলে ওয়াওটা বাদ দিয়ে কি হয়ে যাবে, জবরের জায়গায় আলিফ হয়ে যাবে। ঠিক আছে, এবার বুঝতে পেরেছি লা তুকওয়ালা। তাহলে এইরকম সিগা কোনটা কয়টা কয়টা পাবা, দেখো 2 নাম্বার পাইছো। তো আমি একটু মুছে দিই এটা, হ্যাঁ বুঝতে পারলা তো তালিলটা। তো এখানে জবর জেরের কারণে একটু পরিবর্তন হয়ে যায়, এটা জানো মাঝখানে। তাহলে এটা 2 নাম্বার পাইলা, 3 নাম্বার পাইলা, ঠিক আছে 3 নাম্বার, তারপরে 4 নাম্বার, ঠিক আছে 5 নাম্বার, 6 নাম্বারটা একটু ভিন্ন। 6 নাম্বারটা কি, লা তুকলনা, লা তুকলনা, লা তুকলনা। আচ্ছা এটা কি ছিল, লা তুকওয়ালনা। অলরেডি বুঝতে পারছো, লা তুকওয়ালনা তার মানে কি ওয়াও এর জবরটা কফে চলে যাবে, আর এখানে ওয়াওটা সাকিন হয়ে যাবে। ওয়াও সাকিন হয়ে গেলে কি হয়ে যাবে, হ্যাঁ যদি এখন এই জবরটা এখানে চলে আয়, ওয়াওটা সাকিন হয়ে যায়, 2 সাকিন একত্রিত, তাহলে ওয়াওটা বাদ হয়ে যাবে। হ্যাঁ তাহলে ওয়াওটা বাদ হয়ে যায় কি হয়ে যাবে, লা তুকলনা, লা তুকলনা। বুঝতে পেরেছি, এই গেল আমাদের হাজরের ব্যাপারটা। এবার চলো আমরা গয়েবে যাই। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন, ঠিক আছে একটু মনোযোগ দিয়ে করো তাহলে হয়ে যাবে। আর কোনটা কোনটা কোন রকম সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, নাম্বার উঠিয়ে দিচ্ছি। আচ্ছা এরপরে আসো, এই ফ্রি ক্লাস পাওয়ার পরেও যদি তোমরা না আগাতে পারো, এই যে বাংলাদেশে কিন্তু সরকার বাজেট ঘোষণাতে ভাষা, তৃতীয় ভাষা শেখার জন্য বলছে। আর মাদ্রাসার ছাত্র যারা আছো তোমরা যদি ভাষা শিখতে পারো তাহলে কিন্তু সরকার থেকে 10 লাখ টাকা ঋণ পাবে। ঠিক আছে 10 লাখ টাকা দিয়ে বাইরের দেশে যাওয়ার সুযোগ পাবে, কিংবা ব্যবসা করতে পারবে, কোনো কিছু করতে পারবে। হয়তো বাইরের দেশে যাওয়ার জন্য হয়তো দিবে সরকার, জানি না এখনো পুরা। গয়েব, ঠিক আছে এবার আসো গয়েবেরটা। গয়েবেরটা কি হবে, লা ইউফআল, লা ইউফ, লা ইউকল, লা ইউকল। এটা কি ছিল এটা তো বুঝোই, একটু লিখে দিই তারপরও, তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট। লা ইউকওয়াল, লা ইউকওয়াল। এই যে তাহলে টেস্টটা কোথায় পাঠাইছে, জবরে। জবরে পাঠানোর কারণে ওটা কি হয়ে গেছে, ও সাকিন, অফে জবর। তাহলে এখন কি আলিফ দেওয়া পরিবর্তন করব, আলিফ দেওয়া পরিবর্তন করলে আলিফও সাকিন, তাও হইতেছে না। হ্যাঁ যদি একটু দেখি আলিফ দেওয়া পরিবর্তন করে, যে আলিফ দেওয়া পরিবর্তন করলাম তা আলিফও সাকিন, তাও হইতেছে না, 2 সেকেন্ড একত্রিত, তাহলে কি করব, লা ইউকওয়াল। বুঝতে পেরেছি, এই হচ্ছে বিষয়টা। তো চলো আমরা এটা বুঝলাম, এর পরবর্তীতে যেটা আছে সেটা একটু দেখি। লা ইউকওয়ালা, এটা অলরেডি এই মাত্র দেখে এসেছে হাজরের ক্ষেত্রে। লা ইউকওয়ালা কিভাবে হলো সেটা তোমরা বুঝছো, ঠিক আছে এই ওয়াওটা কিভাবে পরিবর্তন হলো, ঠিক এটা বুঝছো। এটা আর বলবো না আমি এখন, ঠিক আছে হাজর একটা ভালো করে বুঝে আসলে এটা বুঝবা। তাহলে এটা কার কার মতো হবে, এটা দেখি কার কার মতো। 2 নাম্বার গেল, 3 নাম্বার, 3 নাম্বার, তারপরে 5 নাম্বার। আর এই যে যেটা দেখছো গয়েবের, গয়েবের কিন্তু আরো একটা আছে এই যে হাজরের মতো, তাহলে সেটা কি হবে, লা তুকল, লা তুকল, লা তুকল। দুটোটা কিন্তু একই রকম তারিল হবে, ঠিক আছে। আর এদিকে আছে 2, 3, 5, আর হচ্ছে 6 নাম্বার লা ইউকল। এই যে হাজরের যে মাত্র একটা দেখছো, লা ইউকলনা, লা ইউকলনা, লা ইউকলনা। তাহলে এটা কি আমি একটু ভাঙিয়ে দেখাই তারপরেও, কারণ তোমরা তো অনেক ব্রিলিয়ান্ট। ওয়ালনা, লা ইউকওয়ালনা। জবরটা কোথায় দিবে, কফে দিবে, তখন কি আলিফ দিয়ে পরিবর্তন করলেও কাজ হবে না, কারণ এটা সাকিন, তাই এটাকে বাদ দিয়ে কি করবে, লা ইউকওয়াল। ঠিক আছে, এ হচ্ছে তোমাদের এই এই বিষয়টা শেখার, মানে এই গয়েবের যে মাজহুলের সেটা আমরা জানলাম, বাবে নাসরা থেকে, আল কাউল মাজদার থেকে, আজওয়াফে ওয়াও। আচ্ছা এবার চলো মুতাকাল্লিম। তো মুতাকাল্লিম শিখলে আজকের মতো আমাদের শেষ, ঠিক আছে। তো এই বাবটা শেষ, পরে আমরা আরেক বাব থেকে আরেকটা মাজদার দিয়ে শিখব। এবার মুতাকাল্লিম।
মুতাকাল্লিমে কি লা উকল, লা উকল, এটা কি তুমি ভালো করে জানো। লা উকল এটা মূলত কি ছিল, একটু আগে দেখলা লা উক ওয়াল, লা উক ওয়াল ছিল, তাহলে ওয়াওয়ের জবরটা কোথায় পাঠাবো, কফে পাঠাবো। তাহলে কফে পাঠালে কি হবে, আলিফ দ্বারা পরিবর্তন করলে 2 সেকেন্ড হয়ে যাবে, ওয়াও সেকেন্ড 2 সেকেন্ড, তার মানে কি ওয়াও বাদ দিয়ে লা উকল বলবো। ঠিক একইভাবে লা নুকল, একইভাবে লা নুকল, লা নুকল কি ছিল, এটা লা নুকওয়াল ছিল, লা নুকওয়াল। তাইলে এটা কফে কি পাঠাই দিলেই কাজ শেষ। বুঝতে পারছো না এখানে কি করবা, এই যে এখানে পাঠাই দাও, তাহলে দেখবা না হয়ে গেছে। বুঝতে পেরেছি। এ ছিল আমাদের আল কাউল মাজদার থেকে আজওয়াফে ওয়াওয়ের মারুফ এবং মাজহুলের যে তালিলের ব্যাপারটা, সে তালিলটা ফেলে নাহির ক্ষেত্রে। এটা আমরা কোথায় শিখলাম, ফেলে নাহির ক্ষেত্রে। এরপরে আমরা বাবে সামিআ থেকে আজওয়াফে ওয়াওই দিয়েই আল খাউফু মাজদার থেকে শিখব। ঠিক আছে, তো আজকে এখানে, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।